নমস্কার বন্ধুরা, চলে এলাম পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আজ আমি করে দেখাবো পনিরের রেসিপিটা। আশা করি সকলের ভালো লাগবে। আর আপনারাও যাতে সহজে পনিরের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আমি পুরো ডিটেলসে আপনাদের দেখিয়ে দেবো। আজ আবার শিবরাত্রি, তাই ভাবলাম নিরামিষ এই পনির লাবাবদারের রেসিপিটা করে দেখাই। অন্য কোনো যদি নাম আপনাদের মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। পনির লাবাবদার বানানোর জন্য প্রথমে টমেটোগুলোকে রাফলি কেটে নিতে হবে। আপনারা চাইলে টুকরো করেও কাটতে পারেন, এটা অ্যাকচুয়ালি পেস্ট হবে। আমার কাছে বড় টমেটো ছিল তাই 1.5টা মতো নিয়েছি, যদি ছোট হয় তাহলে 2 থেকে 3টে অবশ্যই নেবেন। তারপর 1 ইঞ্চি মতো একটা আদাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর নিয়েছে একটা লঙ্কা। এবার প্রত্যেকটা জিনিসকে নিয়ে হালকা ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল, গোটা জিরা দিলাম 2 চামচ, আর কিছু গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবারে টমেটোটা এই জিরার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না টমেটোটা পুরো নরম হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম আদা টুকরো আর লঙ্কাটা দিয়ে এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু ভালো মতো বয়েল হয়ে যাবে। এবার আমি পনিরটাকে কিউব কিউব করে কেটে নেব। তার আগে অবশ্য কিছু ক্যাপসিকামের টুকরো আমি কেটে রেখেছিলাম। আমার এখানে 500 পনির ছিল, পুরো পনির না দিয়ে আমি আধা পনির দিয়ে আমি লাবাবদারটা বানাচ্ছি আজকে। আর একটা যে পনির রইল সেটা দিয়ে আপনাদের একটা নতুন ডিশ করে দেখাবো। চলুন, পনিরগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিলাম। সাইজটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। পনির আপনাদের যতটা লাগবে সেই বুঝে কিউব করে নেবেন, আর একটা টুকরো রেখে দেবেন যেটা এভাবে গ্রেট করে নিতে হবে। ব্যাস, পনির লাবাবদার বানানোর সব উপকরণ রেডি। এতক্ষণে আমার তো টমেটোটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। চলুন সেটা চেক করে নিই। টমেটোটা দেখলাম আমি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ এখন শীতকালে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর মেল্ট মতো হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। যদি গরম পেস্ট করতে অসুবিধা হয় অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। আমি এজন্য মিক্সির জারে দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, তাহলে পেস্ট করতে সুবিধা হয়েছিল। তার আগে অবশ্য দারচিনির টুকরোটা কিন্তু ফেলে দেবেন, দারচিনিটা পেস্ট করলে খেতে ভালো লাগে না। এবার টমেটোগুলোকে মিক্সির জারে ভরে নিলাম। এবার যে পাত্রে ভাজাটা হয়েছিল তাতে একটু জল দিয়ে ধুয়ে মিক্সির জারে ঢেলে দিলাম। এবার 2 চামচ মগজ আর 6-7টা মতো কাজু গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনাদের কাছে যদি কাজু বা চারমগজের মধ্যে কোনো একটা না থাকে তাহলে শুধু বা চারমগজ দিয়েও কিন্তু বানাতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো বাটার। বাটারটা যখন গলে যাবে দিয়ে দিতে হবে কিছু মশলা। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন কাশ্মীরি পাউডার, হলুদ আর ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেম একদম লো করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এই ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু মশলার সাথে কোটিং হয়ে গেলেই হলো। ক্যাপসিকামটা যখন মশলার সাথে ভালো করে মিশে যাবে দিয়ে দিলাম ওই টমেটো পেস্টটা, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর চিনি। চিনিটা না দিলে টমেটোর যে একটু টক টক ভাবটা থাকে সেটা ভালো লাগে না খেতে, তাই চিনিটা অবশ্যই দেবেন। এবার কিছুক্ষণ ফোটার পর কাজু আর চারমগজ যেটা ভেজানো ছিল সেটাও পেস্ট করে নিয়ে এই গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকটা সময় ধরে চাপা দিয়ে একটু ফুটতে দেবো। বেশ খানিকটা সময় পর যখন ফুটে উঠবে ভালো করে একটু নাড়াচাড়া করে পনির ভুর্জিগুলো মিশিয়ে দিলাম। ব্যাস, লাস্টে যে পনির কিউবগুলো ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো। কত সহজ রেসিপি না!
পনিরটা গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে স্লো ফ্লেমে ফুটতে দিলাম। ব্যাস, গ্রেভি রেডি হয়ে গেল। এবার ছড়িয়ে দিলাম কাসুরি মেথি আর দিলাম দুধের মালাই। আপনারা এর বদলে যদি ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি। আপনারা অবশ্যই বানান। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। রুটি বা পরোটার সাথে এনজয় করুন। আর মৌয়ের রান্নাঘর ডায়েরি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে খুব সহজ সহজ হেলদি রান্না আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন। দেখাবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।